মর্নিং এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। আজকে বহুদিন বাদে মনে হচ্ছে সকাল সকাল কফি খেতে খেতে ব্লগটা শুরু করলাম। এখন যে সকালটা বলবো, এখন বাজে 11:30। তো সকালে মনে করেন যে 7টার দিকে একবার ঘুম ভেঙে গেছে। তারপরে মোবাইল টোবাইল একটু দেখে দেখে তারপরে যে আবার ঘুম পড়েছি, মানে যে না বিছানাতেই ঘুম পড়েছি, মানে বিছানা থেকে উঠিয়ে নিই আর কি। তো ঘুমিয়ে টুমিয়ে উঠলাম, উঠেও এখন অনেকক্ষণ ধরে ফোন দেখলাম। ফোন দেখার পর ভাবলাম যে না ওঠা দরকার। আসলে রোজার পর সরি এই প্রথম একটা উইকেন্ড যখন একটু মানে ঘুমাতে পারলাম। নর্মালি রোজার পর প্রতিটা উইকেন্ডে আমাদের অনেক দাওয়াত টাওয়াত ছিল। তো আজকে যে দাওয়াত নাই তা না, আজকে দাওয়াত আছে, বাট বিকেলবেলা আছে। তো সেই জন্য একটু ল্যাদ খেয়ে বেড়াচ্ছি। আর আপনাদের থেকে দেখিয়েছি সেদিন ঘরটা পরিষ্কার করেছি, তাই না? তারপরে কিন্তু আমার বাসায় কোনো রান্না টান্নাই হয়নি। আমরা মনে করি এটা সেটা টুকটাক খাবার টাবার দিয়ে খেয়েই এখন পর্যন্ত বেঁচে আছি। তো আপনাদেরকে এই ঈদের পর থেকে এক সপ্তাহ হবে, হ্যাঁ ঈদের দিন পরের দিন আমি গুছিয়েছি থার্সডে, হ্যাঁ আজকে হচ্ছে স্যাটারডে। এই যে দেখেন বাড়ির অবস্থা, এই দুটো এখনও কেউ নিয়ে যায়নি। এই যে বাজার করে নিয়ে এসেছে সব এখানে, যে দেখেন পুরো বাড়ির অবস্থা। তো এর মধ্যে একদিন আমি পাস্তা রান্না করেছিলাম বাচ্চাদের জন্য, ওই যে পাস্তাকে বোলটা ওইখানে রেখে দিয়েছে, মানে কি বলবো। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। এখন একটু কফি খাবো, তারপর ছেলেকে কাজে ড্রপ করতে যাব। তারপরে এসে যদি রান্না করি না করি নাই। তো এর মধ্যে কালকে আমাদের এখানে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, ওদের তরফ থেকে একটা সামনে এসে বললাম, ওদের তরফ থেকে একটা পহেলা বৈশাখের আয়োজন করা হয়েছিল। শোনা যাচ্ছে কিনা জানি না। তো সেই পহেলা বৈশাখে গিয়েছিলাম। বাইরে এত ঠান্ডা ছিল, সেজন্য মানে অত একটা ফান হয়নি। আমার জন্য তো হয়নি, কারণ এত ঠান্ডা ছিল, সেই জন্য আমি অত করতে পারিনি। তারপর ওখান থেকে আমরা ফ্রেন্ডরা একটা মিনিট দেখো, তো আমরা মানে অতটা এনজয় করতে পারিনি। ফান হয় না বললে ভুল হবে, হয়তো মানে হয়েছিল প্রথম দিকে নাচটা দেখলাম অল্প একটু। তো হয়েছে কি, এত ঠান্ডা হচ্ছিল এনজয় করতে পারিনি। তা আমি একটু আর্লি বের হয়ে গেছি। তারপরে আমরা ফ্রেন্ডরা কয়েকজন মিলে গিয়েছিলাম একটা স্ন্যাকের দোকানে বলবো, সেখানে বসে একটু পাকোড়া ভাজি খেলাম, চা খেলাম, আড্ডা দিলাম, বাড়ি চলে এলাম। তো কী কী করেছি টুকটাক একটু ভিডিও করে সাথে শেয়ার করবো, চলেন। এই হচ্ছে কাহিনি। তো সেখানে ওরা খাবার আয়োজন করেছিল। তো খাবার ফারজানা আমাদের জন্য নিয়ে এসেছিলো, খাবারগুলো ভালো ছিল। আমাদের জন্য নিয়ে এসেছিলাম একটা প্লেটে নিয়ে এসেছিলো সবার জন্য খাবার। তো আমরা সবাই একটু একটু করে খেয়েছি, খাবারগুলো ভালো ছিল। যেই করেছিল খাবারগুলো খুব ভালো ছিল। তো এই হচ্ছে কাহিনী। তো বক করবো না, ব্লগটা শুরু করলাম অনেক দিন বাদে। আর আপনাদের অনেক কোশ্চেন আছে যেগুলো উত্তর একটু দিতে হবে, এখন দিব না পরে দিব যাই না, বাট দিতে হবে। অনেক অনেক কথা, অনেক মানে জিনিস আপনারা দেখতে চেয়েছেন, তো ওগুলো উত্তরগুলো দিতে হবে আপনাদেরকে। তো চলার পর কথা হচ্ছে, এখন কফিটা খাই, একটু রিল্যাক্স করি তারপরে। তো এবার ওদের প্রোগ্রামটা হয়েছে একটা পার্কে। বাইরে রোদ ছিল, বাট এতটা ঠান্ডা ছিল বুঝতে পারিনি। খোলা জায়গায় বাতাস ছিল, এত খুবই ঠান্ডা ছিল। তো এখানে আমাদেরকে আজকে স্ন্যাক খাইয়েছে হচ্ছে জলি। তো আমরা খেয়েছি হচ্ছে ছোলা, তারপর হচ্ছে মুড়ি, পেঁয়াজু, চা খেয়েছি আমরা। খাবারগুলো যদিও খুব ঠান্ডা ছিল, বাট যাই হোক, যেখানে যা পাওয়া যাচ্ছে সেখানে তা খেয়ে খুশি থাকতে হয়। তো এগুলো কিন্তু এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে আমাদের যে ওহাইও স্টেটের আমাদের বাঙালি কমিউনিটির যে বাচ্চারা আছে, ওদের যে অ্যাসোসিয়েশন, ওখান থেকে করেছে। তো এই যে দেখেন এত শীত, তাও তো আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছি আর কি বলবো। তো মনে করেন যে শ্যামাও গিয়েছিল, শ্যামাকে গাড়ি পার্ক করতে গেছে বা কোথায় চলে গেছে। তারপর হচ্ছে পিউনি আসতে পারেনি, পিউনি ক্লাস আছে। তারপর হচ্ছে আর যেই ফ্রেন্ড আছে আসমা, জলি, আসমা, তারপর হচ্ছে পিউনি, ওরা আসেনি। তো মোটামুটি হালকার উপরে ঝাপসাতে একটা ফান হয়ে গেছে। তো এই যে নাচটা অল্প একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। তারপর ঠান্ডায় দেখেন কি কাঁপাকাঁপি অবস্থা। আমাদের এটা ভিডিও করে দিয়েছে হচ্ছে ফারজানার মেয়ে জাইবা। তো আমি বলছিলাম যে আমাদের শীতে যে কাঁপাকাঁপি দিচ্ছে, আমাদের দাঁত একেবারে ঠিক করছে, সেটা একটু ভিডিও করে নাও। তো জাইমা ভিডিও করতে যে আন্টির এই পাগলামি দেখে ওই মনে হয় একটু ভেবাচাকা খেয়ে গেছে। তো আমি আগেই বের হয়ে গেছি। তো ফারজানা খাবার নিয়ে এসেছিল, এই খাবারটা আমরা সবাই মোটামুটি একটু একটু করে খেয়েছি, খাবার ভালো ছিল। তারপরে আমরা চলে এসেছি হচ্ছে একটা ক্যাফে আছে এখানে, ইন্ডিয়ান ক্যাফে, যেখানে চা নাস্তা পাওয়া যায়। তো আমরা এখানে বসে বসে চা খেলাম, আড্ডা দিলাম, বাড়ি চলে গেলাম। কালকের পর আজ পর্যন্ত মানে কালকে আপনাদের সাথে লাস্ট কথা হচ্ছে আই থিঙ্ক 11টা সামথিং। তারপর থেকে এই যে আজকে আবার এই যে এখন শুট করলাম।
কালকে আসলে কিছু মানে কি বলবো, একটা ঘটনা হয়েছে, খুব একটা স্যাড স্টোরি আমরা শুনেছি। তো সেই জন্য আর ব্লগ টক শ্যুট করা হয়নি। আমরা গিয়েছিলাম ফারজানার বাসায়, বাট শ্যুট করা হয়নি। কিছু একটা হয়েছে, যাই হোক, ওটা ইনশাল্লাহ পরে কোনো এক সময় যদি মনে হয় যে বলার মতো তাহলে বলবো, না হলে নাই। তো এখন কি হচ্ছে, আজকে মনে করেন ঈদের কতদিন হয়ে গেল, ঈদের কতদিন, হয়তো 10 দিন হয়েছে নাকি জানি না, হ্যাঁ এরকমই হয়েছে, হ্যাঁ 10 দিন হবে। ঈদের 10 দিন পরে যে আজকে বাসায় রান্না হবে। তো আমি ইলিশ মাছ ভিজিয়ে ক্লিন করে নিলাম। ঘর ক্লিন করলাম সবার আগে, দাঁড়ান ঘর ক্লিন যে করেছি সেটা দেখে। কালকে আসলে সারাদিন আর ঘর ক্লিন করা হয়নি। বাসা থেকে আস্তে আস্তে আমাদের রাত 2টা না 1টার মতো বেজে গেছে। হ্যাঁ, এসে আর মানে ফ্রেশ হয়ে বেড়ে চলে গিয়েছিলাম, আর কিছু করা হয়নি। যাই হোক, তো সকালে উঠে সব কিছু ক্লিন করে এই যে এখন মনে হয় 12টা 12:30 মতো বাজে, মানে রান্নার আয়োজন নিয়ে বসেছি। তো ইলিশ মাছ ভিজেছি, এটা হচ্ছে বেলে মাছ। বেলে মাছের শুদ্ধ আমি জানি না, এটাই মনে হয় শুদ্ধই, আমাদের নারায়ণগঞ্জে বলে হচ্ছে বাইলা মাছ। তো এটা নিয়েছি, এটা রান্না করব, ইলিশ মাছ রান্না করব। ঘরে যদি কোনো সবজি নেই, আলু একটু মনে হয় আছে, তো দেখতে হবে যে কী আছে সেটা দিয়ে রান্না করব। তো যা যা রান্না করবো ইনশাল্লাহ শেয়ার করবো। রান্না করতে করতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেবো, অনেকে অনেক কিছু দেখতে পেয়েছেন এই তো সেগুলো আমি ইনশাল্লাহ রান্না করতে করতে বয়সবার করবো, তখন বলে দেবো না, একেবারে নিশ্চিন্তে। আর মাছ কাটা যে কী কষ্ট, এটাকে আবার ভালো করে ধুতে হবে, মানে কি বলবো, মাছের সবচেয়ে কষ্ট হচ্ছে মাথাটা কাটা। তো ঠিক আছে, মাছ কাটি, রান্নার সময় দেখাবো না। বলেছি আপনার ঘর পরিষ্কার করেছি, যে দেখেন ঘর কি সুন্দর পরিষ্কার করে ফেলেছি। এই ডেকোরেশনগুলো মনে করেন যে বাইরে ছিল, নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। তো কাটা বাটা মোটামুটি কমপ্লিট, এখন জাস্ট মাখাবো আর বসাবো। তো কী কী রান্না করছি সেটা বলি আজকে, দাঁড়ান। আল্লাহ, বেগুন দিয়ে রান্না করবো হচ্ছে বেলে মাছ, এটা কিন্তু সেটা রান্নার কোনো আইটেম না। আর ইলিশ মাছের কাঁচা চচ্চড়ি করবো। তো চলেন কীভাবে করবো সেটা দেখাই। প্রথমেই রান্না করছি হচ্ছে বেলে মাছের বেগুনের চচ্চড়ি। রেসিপি আপনারা দেখে বুঝে নেন, কারণ এখানে অনেক বকবক করতে হবে, সেই বকবকটা এখন আলাদা আমি শুরু করছি। তো যেটা সবার আগে বলবো সেটা হচ্ছে আমার রেসিপির কথা। তো ঈদের মিষ্টি রেসিপি শেয়ার করার পরে অনেক আপুরা অনেক মিষ্টি রেসিপি না দেখতে চেয়েছেন। প্রথমত যেটা হচ্ছে, আমি কিন্তু ব্লগিং করছি মনে করেন যে 5 বছর হয়ে গেছে। তো আমি মোটামুটি 80% মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যেগুলো আমি রিপিটেডলি করি সেগুলো অলরেডি চ্যানেল আছে, সেই জন্য দেওয়া হয় না। তারপরও অনেক সময় আমার অনেক নতুন নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড হচ্ছে, সেই ভেবে আমি শেয়ার করে ফেলি। বাট ঈদের সময় যেটা হয়েছে, অনেক রেসিপি না আমি ওই সবুজ মিষ্টিটা কীভাবে বানিয়েছি, তারপর হচ্ছে এই মিষ্টিটা ওই মিষ্টিটা কীভাবে বানিয়েছি সেগুলো দেখতে চেয়েছেন। এগুলো দেখতে হলে মনে করেন আরও অনেক দিন ওয়েট করতে হবে, মাস 3 বা 4 5 6 অনেক দিনও হতে পারে। কারণ কি, আমি কিন্তু ঈদ গেছে মাত্র 10 দিন, 10 দিনের মাথায় আমি নিশ্চয়ই আবার মিষ্টি বানাবো না, তাই না? তাহলে তো মনে করবেন যে সবাই ভাবেন যে কি অবস্থা, মাত্র মিষ্টি বানাচ্ছে আবার। সেই জন্য আমি তো রিসেন্টলি আর মিষ্টিটা বানাবো না, সেই জন্য একটু ধৈর্য ধরতে হবে। আমি এক সময় রেসিপিগুলো শেয়ার করব। আর রিপিটেড যে রেসিপিগুলো মনে করেন অনেকে লাড্ডুর রেসিপি দেখতে চেয়েছেন, কালোজাম, এগুলো প্রতিটা রেসিপি আমার চ্যানেলে আছে। মনে করেন যে আমি প্যারা সন্দেশ থেকে শুরু করে তারপরে হচ্ছে আরও অনেক মিষ্টি সব কিছু রেসিপি আমার চ্যানেলে, সন্দেশ থেকে শুরু করে অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। জাস্ট একটু কষ্ট করে আমার পিছনের ব্লগগুলো একটু দেখতে হবে, যদি কষ্ট করে দেখেন ভালো হয়। অনেক আপুরা বলেন লিঙ্ক শেয়ার করবেন, বাট লিঙ্ক শেয়ার করতে আমার যেটা হচ্ছে, আমি কিন্তু আদার দেন ব্লগিং, আমার তো মনে করেন আমি ফুল টাইম একটা জব করি, আমার বাসার কাজ থাকে, সব মিলিয়ে আসলে আমি যখন এডিট করতে বসি তখন রাত 12টা 1টা বাজে, এরকম অবস্থা। তখন আমি এডিট করে ভিডিওটা আমি মনে করেন যে স্ক্যাজুয়ালে দিয়ে তারপরে ঘুমাতে যাই, কারণ পরের দিন আমার কাজ থাকে। তো সেই জন্য না ওই অত রাতে যখন এডিট করি, আমার ঘুমানোর এটা মাথার মধ্যে থাকে যে আমাকে একদম আর্লি ঘুমাতে হবে, যাতে আমি আর্লি সকালে উঠে স্কুল যেতে পারি, সেই জন্য আর দেওয়া হয় না। তো এটা হচ্ছে একটা কাহিনী। আমার কাছে অনেক আপুর লাড্ডুর রেসিপি চ্যানেল আছে। লাড্ডু আমি কয়েকবার বানিয়েছি, কয়েকবারের আমি বিয়েতে বানিয়েছি, ঈদে বানিয়েছি, এই সেই অনেক, ওইগুলো সব রেসিপি আমার চ্যানেলে আছে। তো এই হচ্ছে কাহিনী। তারপর হচ্ছে আরও কি, আরও অনেক কোয়েশন, অনেক আপুর জিজ্ঞেস করেন আপু আপনি কোন শহরে থাকেন।
আমি আপু ওহাইওতে থাকি, আমেরিকাতে। আরেকটা মজার কোশ্চেন ছিল যে এত মিষ্টি যে খাওয়া হয় না সেগুলো কি করেন বা কোথায়। আমি মোস্ট অফ দ্য আমার যখন মিষ্টি থাকে, আমার যে ফ্রেন্ডরা আসে যারা নিতে চায় আমি তাদেরকে দিয়ে দিই, আর না হলে ওগুলো আমি ফ্রিজের মধ্যে ডিপে রেখে দিই। তারপরে পরে খেতে মন চাইলে খাই, বা যদি ইউজ করতে হয় যে অন্য পার্টিতে ব্যবহার করবো সেটা করি। তো যাই হোক, রিসেন্টলি দেখাবো আমি কি করি সেই মিষ্টিগুলো নিয়ে, সেটা দেখতে পাবেন। তো অনেকেই জিজ্ঞেস করেন যে মিষ্টিগুলো কী করেন। মোস্ট অফ দ্য দেম খাওয়া হয়ে যায়, যারা না খাচ্ছে তারা নিয়ে যায়, আমি ওদেরকে বলি যে নিয়ে যান, এরকম। এটা হচ্ছে কাহিনী। তো এইগুলো আরেকটা। তারপর আরও এত এত প্রশ্ন এসেছে, আমি না আসলে কোনটা রেখে কোনটাকে, এত মিষ্টির নিয়ে এত। তারপরে কালকে আমি একটা ফোন কল পেয়েছি, আমাদের এক পরিচিত ভাবি ফোন করেছে, আমার অনেক ভিউয়ার তার সাথে কথা বলে, তারা ওনাকে বলেছে যে উনি যে ব্লগ করে ওগুলোতে এত বড় হয় যে মিষ্টির রেসিপি বা কিছু রেসিপি দিলে পাওয়া যায় না। আসলে আমার চ্যানেলটা তো শুধু রেসিপির চ্যানেল না, আমি মনে করেন যে আমার লাইফস্টাইল দেখাই, আমি কি করি না করি, আমার নিজের যা যা করছি সেটা দেখাই। তো সেই জন্য আমাকে বাধ্যতামূলক আমার কাজকর্ম দেখাতে হয়, আমি কি করি না করি সেগুলো দেখাতে হয়। তারপরে যখন আমি রেসিপি করছি সেটা দেখাতে হয়। অনেকেই বলেন আপু জাস্ট একটা কুকিং চ্যানেল করেন। আসলে এই চ্যানেল করে, কুকিং চ্যানেল করে আমার পক্ষে সম্ভব না, খুবই আমার জন্য কষ্টকর একটা হয়ে যাবে। যাই হোক, এখানে একটু পজ নিয়ে ইলিশ মাছের কাঁচা চচ্চড়িটা আপনারা দেখেন, অনেকের হয়তো বা পছন্দ হবে, আমার এটা খুব ভালো লাগে এই জিনিসটা। প্রথম ভেবেছিলাম একটু পানি খোলা করব, তারপর ভাবলাম যে না, একটু সবজি দিয়ে আলু দিয়েই করি, তাহলে হয়ে যাবে। তো এই হচ্ছে কাহিনী। কারণ যেটা বলছিলাম, আসলে যেহেতু আমার মানে ডেইলি ব্লগ চ্যানেল, এটা আমি ডেইলি ব্লগ হিসেবে ওপেন করেছিলাম, বাট এখন কাজের চাপে আর আমি ওই কন্টেন্ট অ্যাকচুয়ালি এভরিডে কন্টেন্ট ক্রিয়েট করতে খুব কষ্ট হয়। আর আমি একসময় এভরিডে কন্টেন্ট ক্রিয়েট করেছি, বাট এখন যেটা হয়েছে আমি নিজেই একটু গ্যাপ দিয়ে দিচ্ছি, কারণ এভরিডে একটা কন্টেন্ট ক্রিয়েট করা, এটা একজন যারা ইউটিউব করে কন্টেন্ট মানে ক্রিয়েটার, তাদের জন্য বিশাল একটা হেডেক। যারা মনে করেন যে এভরিডে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের আমি শিওর যে অন্য ফুল টাইম জব নেই, এটাই তারা জব হিসেবে, প্রফেশন হিসেবে নিয়েছে, সেই জন্য তারা ওই এফোর্টটা দিতে পারে। বাট আমি পারি না, আমি আমার ফুল টাইম জব নিয়ে আমি একদম এভরিডে কন্টেন্ট ক্রিয়েট করেছি, বাট আমার জন্য এটা ওয়ে টু মাচ। আমি কয়েক বছর না, 3 বছর 4 বছর এরকম করেছি, আমি প্রচণ্ড সিক হয়ে গিয়েছিলাম, মানে রাতের ঘুম হারাম হয়ে যেত আমার, খুবই খারাপ। তো সেই জন্য নিজের স্বাস্থ্যের কথা, নিজের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি একটু গ্যাপ দিয়ে এখন করছি। আগে আমার মানে এমন অ্যাডিকশন ছিল যে এভরিডে ব্লগ না দিলে আমার নিজেরই হেডেক হয়ে যেত। এখন এই যে দেখেন, আজকে কয়দিন পর, মনে হয় 10 দিন পর রেকর্ড করে, হ্যাঁ আফটার 5 ডেজ আমি এই ব্লগটা পোস্ট করলাম। তো এরকমই হচ্ছে ইদানিং। তো এই হচ্ছে কাহিনী। তাও আমি চেষ্টা করব, আমার অনেকগুলো মিষ্টির রেসিপি আছে, সেগুলো আমি শর্ট ভিডিও করে ইউটিউবে পোস্ট করার চেষ্টা করব, যারা এই রিকোয়েস্টটা করেছেন। আসলে আপনাদের আইডিয়াটা ভালো লেগেছে, বাট যেটা হয় আমি অ্যাকচুয়ালি নিজে সময় করতে পারি না। এটা মনে করেন যে আমার জন্য আপনাদের একটা ফিডব্যাক হিসেবে কাজে লাগলো। তো এটা আমার মাথায় রাখলাম, ইনশাল্লাহ চেষ্টা করব যখন ডেলি ব্লগ, তখন ডেলি। আর মানে আপনাদের দেখেছি, আপনারা শুধু যে ডেলি ব্লগ দেখতে পছন্দ করেন তা না, রেসিপি দেখতে পছন্দ করেন। আবার যদি আমি স্ট্রেট রেসিপি দিই, সেটাতেও আপনারা একটু দেখলাম যে অনীহা। তো সেই জন্য দুইটা মিলিয়ে আমি দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে কাহিনী। তো আজকে না অনেক বকবক করে ফেললাম। এর মধ্যে একটা ক্লিয়ার করার আছে, যেটা হচ্ছে আমি ব্লগটা যেদিন শুরু করেছি সেদিনই কিন্তু আমাদের ফারজানার বাসায় এমনি আড্ডা দিতে কিছু একটা, মানে একটা মিটিং করতে যাওয়ার কথা ছিল। আর পয়লা বৈশাখেরটা তার আগের দিন ছিল, সেজন্য হয়তো বা অনেকে কনফিউজ যে আপু বললেন দাওয়াত খেতে যাবেন, এরকম কিছু একটা হয়েছে। তো সকালের যেই কফি খাওয়ার যেই পার্টটা, সেটা হচ্ছে গতকালের, আর যেটা হচ্ছে পয়লা বৈশাখ সেটা হচ্ছে তারও আগের দিনে, ঠিক আছে? তো এটা কনফিউশনটা দূর করে দিলাম। এনিওয়ে, মনে হচ্ছে আজকে অনেক বকবক করে ফেললাম। তো এখন কি করছি দেখেন, যা আপনারা দেখেছেন, তারপর বলে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর হচ্ছে একটু রসুন বাটা দিয়েছি, রসুন কুচি দিলে ভালো হয়, জিরা বাটাটা দিতে হয় না, তারপর একটু দিয়ে দিলাম আর কি, যেহেতু মাছটা ফ্রিজে অনেকদিন পুরানো ছিল সেই জন্য দিয়েছি। ফ্রেশ মাছ হলে ইলিশ মাছে কিছুই দিতে হয় না, জাস্ট একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়ো এরকম দিলেই হয়। বাট যেহেতু ফ্রিজে মাছটা অনেক দিন ছিল, সেই জন্য আমি একটু রসুন বাটা দিয়েছি। বোঝে নিতে, এই দেশে মাছ এত পুরানো হয়ে যায়, পরে মানে খাওয়ার সময় রান্না করতে গেলে গন্ধ লাগে। একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি, এখন আর কিছু না, এটা হবে একদম যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। আর রান্নাবাড়া করলেই তো হয় না, দেখেন এগুলো গুছাতে জীবন। একটা রেসিপি করতে গেলে
সব কিছু বের করতে হয়, হাতের কাছে নিতে হয়, তারপর সেগুলো গুছিয়ে উঠানো একটা অনেক কাজ। তো যাই হোক, আজকে যেটা হয়েছে, আজকে ঝটপট কাজ ফিনিশ করছি, কারণ আমাকে একটা কাজ করতে যেতে হবে। কি কাজ এখন কিছু বলবো, ওটা হচ্ছে সারপ্রাইজ। আর তার আগে দেখেন এই বেলে মাছের মানে বাইল্লা মাছের তরকারিটা যে কি মজা হয়েছে, মানে যে খাইছে হ্যাঁ কইছে যে খুব মজা হয়েছে, মানে নারায়ণগঞ্জের ভাষায় বলে দিলাম আর কি, খুবই মজা হয়েছিল। তো আমরা হঠাৎ করেই আমার বাসায় আমার ফারজানার একটা জিনিস পিক করতে আসার কথা, তারপর আশেপাশে যারা ছিল সবাইকে ডেকেছিলাম, ওগুলো কিছু শ্যুট করা হয়নি, আমি মুখে মুখে বলে দিলাম। তো ওরা এসেছিল, ওরা খেয়ে বলেছে খুবই মজা হয়েছে। এনিওয়ে, ঘরে যেহেতু পুরানো 2টা বেগুন পেয়েছিলাম, সেই বেগুন দিয়ে মাছ রান্না করেছি। আর বেগুনটা কিন্তু রোজার মধ্যে কেনা ছিল, যাই হোক। আর এখন কি করছি, এখন বানাচ্ছি হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা। তো আমি কিভাবে ছোট মশলার গ্রাইন্ডারে চিংড়ি ভর্তা করি সেটা দেখাই, আর আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখাই। আমি প্রথমে চিংড়িটাকে ভেজে খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম প্যানের মধ্যে পেঁয়াজ, আর দিলাম হচ্ছে রসুন আর কাঁচামরিচ। আপনারা যদি চান আপনারা কিন্তু শুকনো মরিচ দিয়ে করতে পারেন, বাট আমি কাঁচামরিচটা দিয়েই করলাম, কারণ এখন শুকনো মরিচটা বের করতে ইচ্ছা হচ্ছে না। কারণ মনে হলো 10 দিন পর যখন ঘরে চুলা জ্বলেছে একটু ভর্তা বাজিয়ে খাই। আর রোজার পরে সত্যি কথা দাওয়াত, তারপর হচ্ছে স্কুল, আমার স্কুল আর 23 দিন আছে, কারণ সামারও চলে আসবে। আর এন্ড অফ দ্য স্কুল ইয়ার এত হুলুস্তুর কাণ্ড থাকে, তো সেই জন্য সব মিলিয়ে আর করা হচ্ছে না। তো যাই হোক, ভাবলাম একটু ভর্তাটাই খাই, তো সেই জন্য আলু ভর্তা বসিয়েছি। তারপর হচ্ছে শুটকি ভর্তা, আর শুটকিটা এই যে দেখেন প্রথম, আর আমি কিন্তু এটাকে যেই ধনে পাতা সেটাকে আমাদের নারায়ণগঞ্জে বলে হচ্ছে বিলাতি মানে হস পাতা, অনেকে আবার শুদ্ধ করে বলে বিলাতি সচ পাতা। সচ পাতা যে কি তাও জানি না, মানে হস পাতা বলে এটা আমি জানি। আমাদের নারায়ণগঞ্জে বা লোকাল যারা একটু কান্ট্রি সাইডে থাকেন, মানে গ্রামের দিকে থাকেন, তারা আমি জানি হস পাতাই বলে। হস পাতা হচ্ছে ধনে পাতা, ঠিক আছে। তো এটা হচ্ছে যে লম্বা ধনে পাতাটা, এটা চাইনিজ গ্রোসারিতে পাওয়া যায়, ওইটা দিয়ে ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন আমি কিন্তু এটাতে কোনো পানি টানি কিছুই দিইনি, জাস্ট একটু ধৈর্য ধরে করতে হবে। আর এই যে দেখেন কঠিন মজার ইলিশ মাছের কাঁচা চচ্চড়ি রেডি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কাহিনী। তো এরপরে না আর বেশি কিছু রেকর্ড করা হয়নি, কারণ বাসা হুলস্থুল কাণ্ড হয়ে গেছিল, সবাই এসেছে, এই করতে করতে আর রেকর্ড বেশি একটা করা হয়নি। আর তুই মাকে ওলো মজান কি আয় 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 পুগলু আয় 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 আয়। রান্নার ফাঁকে রান্না শেষ, একটু বসেছি এখানে, এসে দেখেন ওই যে সে আমার সাথে কুতু কুতু, আয় আয় বাবা আয়, এই লোক লুকেছি লোক, এই যে দেখ। ওল বাবলে কি করছো তুমি, এই এরে তোর বোনটা কই? দুজন মারামারি করে সারাদিন। ওইটা মনে হয় ঘুমাচ্ছে, ওই যে দেখেন তাকে, সে আবার ঘুমাচ্ছে, ওই যে সে ঘুমাচ্ছে। তার সাথে আমার একটু খাতিরটা বেশি হয়, সে খাতির করে খুব অল্প স্বল্প। আচ্ছা এই যে কামিয়ে আচ্ছা আসবে না। যাই হোক, রান্না হয়ে গেছে, দেখেন ফুল হয়ে গেছে, মাথাটা ধুতে হবে আজকে। কী রে বাবা, আমাদের সামনে বিশাল কিছু প্ল্যান হতে যাচ্ছে। কি প্ল্যান সেটা পরে বলবো না, আজকে না। তো সেটারই কিছু কাজ করতে আজকে যেতে হবে, কি হবে না হবে সব ডিসিতে জানতে যাবো। তার আগে যাওয়ার আগে ভাবছি খাবার দাবার খেয়ে সারটা নিয়ে একবার যাও। তারপর ভাইয়া গেছে একটু বাইরে, এখন আসছে না, সেই জন্য বসে আছি। ভালো কথা থাকে, একটা ফোন দিয়ে দেখি কোথায় আছে, দাঁড়ান।